বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো সব গুঁড়িয়ে দিচ্ছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই যুদ্ধ থামাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তারা ইরানের এখন হাতে পায়ে ধরতে শুরু করেছে যুদ্ধ বন্ধ করার জন্য, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিমধ্যেই হাজার হাজার কোটি বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে এই যুদ্ধ পরিচালনা করতে এসে, কিন্তু এখন তারা এই যুদ্ধ আর পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। তাই তারা আমেরিকার যে কার্যক্রম রয়েছে সেটিতে বিঘ্ন ঘটেছে, তাই তারা এই যুদ্ধ বন্ধ করতে চায়। কিন্তু ইরান জানিয়েছে যে আমাদের হাতে অত্যাধুনিক যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো আমরা যতক্ষণ পর্যন্ত শেষ না করব ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামাবো না। তাই এই যুদ্ধ চলমান রয়েছে। নতুন করে এই যুদ্ধ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন আধিপত্য এখন শেষের পথে। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল প্রকৃতপক্ষে সেটি হয়নি, বরং সেটি আরও বড় ধরনের খারাপ আকার ধারণ করেছে। চলছে হামলা পাল্টা হামলা। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে চলমান হামলা নিয়ে ইসরায়েলের কিছু সিনিয়র কর্মকর্তারা এখন উদ্বেগ প্রকাশ করেছেন। তারা যুদ্ধ থেকে পিছু হটার সম্ভাব্য পথ বা এক্সিট র্যাম্প খুঁজছেন। এই যুদ্ধ আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির জন্য আরও ক্ষতিকর হওয়ার আগেই থামানো দরকার বলে মনে করে তারা। এরপর জানাবো ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না বললেন বাঘের গালিবাফ। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়েছেন যে আমরা এই যুদ্ধ থামাবো না, বরং আমাদের উপর তারা আগে হামলা চালিয়ে যে সর্বনাশা কার্যক্রম ডেকে এনেছে এর জন্য তাদেরকে এই যুদ্ধ শেষ পর্যন্ত লড়ে যেতে হবে। ইহুদিবাদী ইসরায়েলকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাঘের গালিবাফ। এদিকে ইরানের পাল্টা হামলায় শঙ্কায় মধ্যপ্রাচ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে মার্কিন কূটনৈতিকরা। এবার মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য পাল্টা হামলার মুখে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তুরস্ক এবং সৌদি আরব থেকে আরও বেশ কিছু সংখ্যক কূটনৈতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জানাবো তেলের দাম বাড়ায় বড় সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যে ধরনের হামলা পাল্টা হামলা চলছে সেই হামলা থেকে মধ্যপ্রাচ্যে তেল পরিবহনে বাধা দেওয়ার কারণে পুরো পৃথিবীতে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্র যেসব দেশের তেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল সেই নিষেধাজ্ঞা এখন বাধ্য হয়ে তুলে নিতে বাধ্য হচ্ছে। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রকে ইরাকের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা। মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরাকের প্রধানমন্ত্রী সতর্কবার্তা দিয়ে জানিয়েছেন যে ইরাককে অবশ্যই এই ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ থেকে তিনি সরিয়ে রেখেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত দুঃখজনকভাবে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটা পুরো বিশ্বের জন্য খুবই খারাপ অবস্থার সৃষ্টি করতে পারে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে ইরান থেকে তাদের সৈন্য যেন প্রত্যাহার করে নেওয়া হয়। ইরানের উপর যে আগ্রাসন চালানো হচ্ছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে চলমান হামলা নিয়ে ইসরায়েলের কিছু সিনিয়র কর্মকর্তারা এখনও উদ্বেগ প্রকাশ করেছে। তারা যুদ্ধ থেকে পিছু হটার সম্ভাব্য পথ এবং এক্সিট র্যাম্প খুঁজছেন। এটা
এই যুদ্ধ আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির জন্য আরও ক্ষতিকর হওয়ার আগেই থামা দরকার বলে মনে করছেন তারা। যুদ্ধের সমাপ্তি নিয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে। হামলা থামানো বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তমূলক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। তিনি এখনও সম্পূর্ণ জয় তুলে নেওয়ার লক্ষ্যে অটল রয়েছেন। রোববার টেলিফোনে ওয়াশিংটন পোস্টে কথা হয় ইরানের যুদ্ধের পরিকল্পনা ও কৌশলগত সম্পর্কে জানা এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে। পরিস্থিতির স্পর্শকাতরতার কারণে তিনি নাম প্রকাশ করতে পারেননি। ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। প্রথমে তিনি ইরান সরকারের নমনীয় সদস্যদের সঙ্গে আলোচনার কথা বলেছিলেন, কিন্তু পরে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন। কারণ হিসেবে তিনি বলেছেন তার পছন্দের আলোচনার অংশীদাররা এখনও আর বেঁচে নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার বলেছেন তিনি মোমেন্ট অব ট্রুথ পর্যন্ত এগিয়ে যেতে চান। আলোচনার বিরুদ্ধে ট্রাম্প এবং নেতানিয়াহুর এই কঠোর অবস্থান আরও শক্ত হতে পারে, কারণ রোববার ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণা হয়েছে। তিনি ২৮শে ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় নিহত সাবেক সর্বোচ্চ নেতার ছেলে। তিনি কট্টরপন্থী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে তার বাবার চেয়েও বেশি ঘনিষ্ঠ রয়েছেন বলে আলোচনার টেবিল থেকে বিষয়টি জানা গেছে। মোস্তফা খামেনি তিনি মূলত ইরানের সেনাবাহিনী তিনি পরিচালনা করেছেন। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হিসেবে যে যুদ্ধের কথা বলা হচ্ছে যে সেটি মূলত আইআরজিসি নামে যে পরিচিত বাহিনীটি, সেটি মূলত মোস্তফা খামেনি পরিচালিত করে থাকেন। সুতরাং এখন স্পষ্ট হওয়া গেল যে মোস্তফা খামেনিকে আইআরজিসির সদস্যরাই মূলত নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করেছিল। ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না বললেন বাঘের গালিবাফ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হতে পারে এমন ধারণাকে প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানিয়েছেন যে আমরা এই যুদ্ধ বন্ধ করব না। কারণ হিসেবে তিনি আরও উল্লেখ করেছেন যে এই যুদ্ধ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদীরা আমাদের উপর এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে। সুতরাং এই যুদ্ধ আমরা বন্ধ করতে চাই না। যুদ্ধ পুরোপুরি চলতে থাকবে। যুদ্ধ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমরা এই যুদ্ধ চালিয়ে যাব। তিনি বলেন আমাদের আসলে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছাই নেই। কারণ হিসেবে তিনি আরও জানান যেহেতু তারা আমাদের নিরীহ নাগরিকদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে, সুতরাং যতদিন পর্যন্ত আমাদের হাতে অস্ত্র থাকবে, যতদিন পর্যন্ত আমাদের কার্যক্রম থাকবে, ততদিন পর্যন্ত আমরা এই যুদ্ধ চালিয়ে যাব। যতদিন পর্যন্ত ইরান তার সর্বশক্তি নিয়ে জনগণের পাশে থাকতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব, এমনটাই জানানো হয়েছে। বাঘের গালিবাফ তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার এবং তিনি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তিনি বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং সর্বশেষ তিনি সব তথ্যই জানিয়েছেন। ইরানের পাল্টা হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্য ছাড়ছেন আরও মার্কিন কূটনৈতিকরা। আলহামদুলিল্লাহ, এবার মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন কূটনৈতিকরা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে পালিয়ে যেতে শুরু করেছে। কারণ হিসেবে দেখা হচ্ছে যে তারা প্রথমে মনে করেছিল যে ইরান তাদের হয়তো কিছুই করতে পারবে না, কিন্তু প্রকৃতপক্ষে ইরান এখন জেগে উঠেছে। ইরান এতটাই শক্তি অর্জন করেছে যে তারা জায়নবাদী, ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি এবং বিভিন্ন স্থাপনা রয়েছে মধ্যপ্রাচ্যে সবকিছু এক এক করে তারা গুড়িয়ে দিচ্ছে। ইরান আরও জানিয়েছে যে আমরা কোনোভাবেই তাদেরকে ছাড় দেব না। তারা আমাদের উপর যে অবৈধভাবে আক্রমণ চালিয়েছিল সেই আক্রমণ চালানোর তাদেরকে বড় ধরনের খেসারত দিতে হবে বলে এমনটাই জানিয়েছে ইরানের কর্মকর্তারা। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রত্যাশার কার্যক্রম নিয়ে তারা যে যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধ আসলে এখন শেষ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সেনা কর্মকর্তা বা জেনারেল রয়েছেন তারা মূলত এই যুদ্ধকে চায়নি। এজন্য তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রথমেই নিষেধ করেছিল যে আমাদের এই যুদ্ধের দরকার নেই। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফাঁদে পড়ে মূলত ইরানে হামলা চালিয়ে এখন এমনভাবে ফেঁসে গিয়েছেন যে তিনি না পারছেন যুদ্ধ বন্ধ করতে, না পারছেন যুদ্ধ চালিয়ে যেতে। তিনি যদি যুদ্ধ চালিয়ে যান তাতেও তাদের ক্ষয়ক্ষতি, আবার যুদ্ধ যদি থামিয়ে দেন সেটি হবে তাদের জন্য ক্ষয়ক্ষতি। কারণ হিসেবে বলা হচ্ছে যে তিনি যুদ্ধ থামালে পুরো বিশ্ব থেকে বলা হবে যে আমেরিকা তার শক্তিমত্তা হারিয়ে এখন যুদ্ধ থামিয়েছে।
তেলের দাম বাড়ায় বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মধ্যপ্রাচ্যে তেলের সম্পদ বড় ঝুঁকিতে পড়েছে। জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। এ অবস্থায় কিছু দেশের উপর আরোপিত তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ডোরাল এলাকায় গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো এসব নিষেধাজ্ঞা আর পুনর্বহাল করা হবে না, তবে এই মুহূর্তে কিছু দেশের তেলের উপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে। ট্রাম্প বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এই নিষেধাজ্ঞাগুলো তুলে নেব। এরপর কি হবে বলা কঠিন। হয়তো আর সেগুলো আবার আরোপিত করার প্রয়োজন পড়বে না। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমসাময়িক সামরিক অভিযান চালানো হলে তেলের দাম বাড়বে, এটি তিনি আগেই অনুমান করেছিলেন। তবে তার ধারণার তুলনায় তেলের দাম কমই বেড়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি মনে করেছিলাম তেলের দাম আকাশচুম্বী হয়ে যেতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু তেলের দাম অতটা বাড়েনি, সুতরাং যেসব শত্রু দেশ ছিল যারা আমাদের সঙ্গে নানাবিধ সমস্যা নিয়ে কথা বলতো, তাদের উপর মূলত আমরা যে কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা চাই আর এই ধরনের কার্যক্রমগুলো যেন না হয়, তেলের দাম যেন যথাযথভাবে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, সেই প্রত্যাশার কথাই জানিয়েছেন তিনি। এবং সেজন্য ইতিমধ্যেই বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে বলে জানা গেছে।